নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে 21 মে, আজকে আমাদের অ্যানিভার্সারি। তো দিনটা অবশ্যই আমাদের কাছে বিশেষ। তবে কি বলুন তো, সববারে চেষ্টা করি একটু এনজয় করার এই দিনটায়। কোথাও যেতাম বেড়াতে বা যাই হোক করতাম, কিন্তু এইবারে আর হাজব্যান্ডের খুব কাজের চাপ, তার জন্য সময় হয়ে উঠছে না। তো বাড়িতেই দিনটা কাটবে। তো ভেবেছিল আজকে অফিস যাক না, কিন্তু তাও যেতে হবে, কারণ অফিস থেকে খুবই কাজের চাপ, মানে ফোন আসছে বারবার। তো দেখা যাচ্ছে যদি হয় শনি রবিবারের দিকে একটু আলাদাভাবে প্ল্যান করে যদি বাইরে টাইরে কিছু খেতে যাওয়া যায়। তো তার জন্য সকাল সকাল উঠে চলে এসেছি একদম কিচেনে এসে রান্না করব। তো এখন বানাবো একটু কিছু লুচি টুচি একটু বানাবো সকালটায়। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন এইভাবে আমরা যেন একসঙ্গে আমাদের চলার পথে এগিয়ে যেতে পারি, এই আশাই আমি আপনাদের থেকে কাম্য করছি। তো আজকে আর কোনো গোল গোল লুচি বানাবো না, ভাবছি একটু 3 কোনা লুচি বানাবো। রুটির মতো বেলে এই যে কেটে দিয়েছি, মাছ বরাবর দুদিক দিয়ে হয়ে গেছে 3 কোনা লুচি। এবার এক এক করে ভেজে নেব, দিলেই হয়ে গেল লুচি বানানো। ব্যাস, ঝটপট করে মোটামুটি সকালের লুচি তরকারি সবই রান্না শেষ হয়ে গেছে। এবার হাজব্যান্ডকে একটু ঝটপট করে খেতে দিয়ে দেবো, কেন কি ওর অফিসের খুবই তাড়া আছে, আর টিফিনে একটু ভরে দেবো। দিলেই আমার সকালের মতো প্রায় কাজগুলো কমপ্লিট। এখনও চলে এসছে, তাই ওকে দিয়ে দিচ্ছি। হাজব্যান্ড চলে গেছে অফিস, আর ছেলের স্যার ফোন করলো, হঠাৎ টিউশন আছে বললো, তো চলে গেছে টিউশন। আর ওই যেই খাবারটা খাচ্ছিল ওইটা একটু ছিঁড়ে গেছে, ওইটাতে আমি নিয়ে একটু খেয়ে নিচ্ছি। খাবারটা নষ্ট করা উচিত নয় বলুন। যাই হোক, চলো ঝপাঝপ করে খেয়ে নিই। এখন ঘড়িতে সন্ধ্যে 6:30 বাজে, আর এই যে রাস্তাতে সব লাইটে চলে গেছে, সন্ধ্যে দেওয়ার টাইমও হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, সন্ধ্যেটা দিয়ে দিই। আজকে মন্দির যাবার খুবই ইচ্ছে ছিল, কিন্তু হাজব্যান্ড যেহেতু অফিস চলে গেল, তাই একা একা আর যেতে পারলাম না, অনেকটা দূর। কেক কাটো, হ্যাপি অ্যানিভার্সারি। না হচ্ছে বাবু বাবু কাটো কাটো কাটো, খাওয়াও না, তুমি খাওয়াও, বাবা খাওয়াও না, না পাপাকে খাওয়া। না দিচ্ছি, এটা নে দিচ্ছি নে। ছেলে বললো যে মামি তোমরা দুজন বসো, আর আমি ভালো করে একটা ছবি তুলে দিই। আজকে ওর ইচ্ছে ছিল রেড ভেলভেট কেকটা আনবে, কিন্তু ও যখন চায় মিও আমরেতে রেড ভেলভেটের কেকটা ফুরিয়ে গেছিল। তাই ও কেকটা তুলে রাখি। আর এই যে 3টে ড্রেস এনে দিয়েছে হাজব্যান্ড। তো চলুন এবার আমরা আমাদের ডিনারটা সেরে নিই। যেহেতু বাইরে যাওয়া হচ্ছে না, তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম একটু বিরিয়ানি। তো রাতে বেশি তো কিছু খাওয়া যায় না, অল্প অল্প করে সবাই একটু করে খেয়ে নেব। বিরিয়ানির সঙ্গে একটু চিকেন কষা আর একটু সালাড, আর এই যে দই রায়তা। ব্যাস, দই রায়তাতে দিয়ে রেখেছিলাম একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো বিট লবণ। তো চলো, হয়ে গেছে মিক্সড করা। এবার ছেলেকে দিয়ে দিই, তারপরে হাজব্যান্ডকে দিয়ে দেবো, তারপর লাস্ট পাতে নিজে নিয়ে বসে যাব। আমরা দুজন একসঙ্গে 12টা বছর কাটিয়ে দিলাম জানেন।
তো এইভাবে যেন আরও সামনের দিকে চলার পথে আমরা দুজন একসঙ্গে এগিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা দুটোই আমাদের কাছে খুবই কাম্য। চলুন আজকের ভিডিওটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আবারও আপনাদেরকে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।